আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে প্রেশার কুকারে খুবই সহজে চুই ঝাল দিয়ে অসম্ভব মজাদার গরুর মাংসের রেসিপি করে দেখাবো। আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি আমার প্রয়োজন মতো প্রেশার কুকারে মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি গোটা মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে এগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে, মানে বেশ একটু ভেজে ভেজে আসবে, তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা অবশ্যই আঁচ কমিয়ে দেবেন। তারপর এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ বাটা। তারপর আমি এর মধ্যে লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব সেই কাঙ্ক্ষিত চুই ঝাল। চুই ঝাল দেওয়ার পর আমার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসে বা যে কোনো রান্নায় স্বাদ আনার জন্য মশলা কষানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার খুব ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিব। তারপর আমি এদিকে আলু আর গোটা রসুন দিয়ে দিয়েছি। এরকম দিয়ে রান্না করতে আমার খুবই ভালো লাগে, গরুর মাংসে আলু দিয়ে। তাছাড়া গোটা রসুন তো আমার খুবই পছন্দ। তারপর আপনারাও দেবেন, এতে করে ভালো লাগবে, প্লাস অনেক স্বাদও আমার মনে হয় বেড়ে যায়। তারপর আমি প্রেশার কুকারে যে পানিটা সেদ্ধ করার পর অবশিষ্ট রয়ে গিয়েছিল, ওই পানিটা দিয়ে ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। এবার সামান্য জাল করে নিলেই আমার রান্না রেডি। এরকম সিম্পল, সহজ অথচ অসম্ভব মজাদার রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।